আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি শুটকি আলু ভুনা বানাবো। তার জন্য কি কি লাগবে আমি আপনাকে দেখাই দিছি। টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, হলদি, লবণ, ধনিয়া গুঁড়া, লাল মরিচ আর জিরা পাউডার আর আলু কুচি। তো আমরা শুটকিগুলো আমরা ধুয়ে নিছি। তারপর আমরা একটা পাতিলে অনেক গরম তেল ডালবো। তেল গরম হওয়ার পরে আমরা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আমরা দিয়ে দিব। এই রেসিপিটা অনেক সুস্বাদু আর দারুণ, অনেক ইজি। আপনারা পারলে অনেক ইজি ভাবে বানাতে পারবেন। তো আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে ভালো মতো করে নাড়তে থাকবো। নাড়ার পরে আমি এটার মধ্যে টমেটো গুলো যে কেটে রাখছি এটা দিব। শুধু একটা টমেটো দিলে হবে। এটাকে আমি ভালো মতো করে ভুনে নিব। মিক্স করে তারপর আমি এটার মধ্যে আদা রসুন দিব। 1.5 আদা রসুন আমি দিব। আপনারা চাইলে কাঁচা রসুনও দিতে পারবেন, আমি শুধু রসুন বাটা আদা রসুন দিলাম। তারপর আমি ভালো মতো করে মিক্স করে নিব। ভালো করে আপনি এটাকে মিক্স করতে থাকবেন। এটা অনেকই সুস্বাদু আর ইজি রেসিপি। তারপরে আমি এটার মধ্যে শুটকি গুলো দিয়ে দিব, এই চামচে শুটকি। এটাকে আমি ভালো মতো করে মাখায় নিব। আপনারা চাইলে অন্য শুটকি দিয়েও বানাইতে পারবেন। আমার কাছে শুধু ইচ্ছামতো শুটকি অ্যাভেলেবেল ছিল, আমি দিয়ে দিলাম। তো এখন মশলার পালা। মশলাগুলো আমি উঠে ইউজ করবো, যে নর্মালি আমরা ঘরে সবাই ইউজ করি। আদা রসুন, লাল মরিচ, লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা পাউডার, লবণ। শুধু এই জিনিস দিয়ে আপনি ভালো মতো করে রেঁধে নেবেন। আমি এটাকে ভালো মতো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিব। তারপরে যে আলু আমি কেটে রাখছি, এই আলুগুলো আমি দিয়ে দেব। তারপরে আমি এগুলাকে ভালো মতো করে মিক্স করব, যে আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যাক। অনেক ইজি রেসিপি, আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারবেন। অনেকই সুস্বাদু আমি রেসিপি দিচ্ছি, অনেক কম সময়ে কম জিনিসে রেডি হয়ে যায়। এত কিছু আপনাদের লাগবে না ইউজ করার জন্য, শুধু অনেক কম মশলায় রেডি হয়ে যাবে।
ভালো মতো করে মিক্স করে নিব। তারপর আমি গরম পানি এটার মধ্যে দিয়ে দেব যে আমি বয়েল হওয়ার জন্য রাখেছি। আপনি চায় যত মর্জি আপনি পানি রাখতে চান তো দিতে পারবেন। আমার যত ঝোল লাগবে আমি এতই রাখবো। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আলু আর চিংড়িগুলো গলার জন্য। তো 5 মিনিট পরে আমি দেখবো খুলে ঢাকনি যে আলুগুলো পাকছে কি নেই। এখনো আমার আলুগুলো সিদ্ধ হয় নাই, তো আমি ঢেকে দিব ভালো মতো করে। 20 মিনিট পর আপনি এটা দেখবেন এটা পরিবেশন কেমন হয়েছে। আপনি খেয়ে আমায় বলবেন কমেন্ট করে।